وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته এটার সওয়াব এত বেশি কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন অনেক সুন্দর একটা আয়োজন এই নিশান তারাতে আমি এর আগে কবে এসেছিলাম 3-4 সাল আমি এসেছিলাম অনেকবার সেই সময় আমার প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে আমাদের অত্যন্ত আদরের মানুষ যিনি আমাদের বগুড়া যে হসপিটাল জিয়াউর রহমান সাহেবের নামে সেই হসপিটালের অধ্যক্ষ সেই হসপিটালের দায়িত্বে আছেন জনাব অধ্যাপক ডক্টর মইনুল আলিম আল্লাহ ওনার জীবনকে কবুল করুন কোরআনের নূর দিয়ে ভরে দিন আরো আসতে বলেন আমি আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে এবার বলেন আমি সাদিক ভাই কারা নির্যাতিত মানুষ কারাবরণ করেছেন মামলা কয়টা ছিল 5টা মামলা কেমনে হসপিটাল চালাইছে কে জানে কেমনে চালাইছে এখন যারা মামলা দিয়েছে হসপিটালে গেলে ওদেরকে অপারেশন করে দিয়েছে ঠিক আছে না একদম পোস্টমর্টম করে দিয়ে ভালো আন্দাজে কেন মামলা দিয়েছ আমাদের গতকালকে ছিল এখানে মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী এই যুক্তিবাদী জেহাদি জঙ্গি এসব শব্দগুলো উঠিয়ে দিলাম এগুলো কোন সাহাবীদের শব্দ না এগুলো আমরা বানিয়ে নিয়েছি উদ্ভট এই শব্দগুলোর কোনো ভিত্তি নাই এমনি খুব সুন্দর কথা বলে জিয়া কোরআন থেকে আশা করি বলেছে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে মাওলানা মুজিবুর রহমান সিদ্দিক ইনিল কামারি তিনিও কোরআন থেকে কথা বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে আলহাজ আনোয়ার হোসেন মন্ডল স্বত্বাধিকারী আরমান আবির হজ সার্ভিস গোবিন্দগঞ্জ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন মানুষের কি আল্লাহর খুশির জন্য হজ করা বা পয়সা কামার জন্য তাহলে কি খেয়ে বসে এসেছেন খেটে খাওয়া মানুষ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজই কম বেশি করেছেন ছাগল চালানো থেকে শুরু করে কূপ থেকে পানি ওঠানো থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবসা থেকে শুরু করে এমন কোন পেশা নাই তিনি কম বেশি করেন নাই এজন্য তিনি বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন এখন আমরা উল্টিয়ে ফেলেছি বসে বসে যেগুলো খানকায় থাকে পেট মোটা করে এগুলো কই ওলি আর রাস্তার এগুলো কোনো দামই দেই না কোন নবী ঘরে বসে বসে পেট মোটা করেন নাই পেট মোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আউয়ালু বিদআ ফিল ইসলাম আশ-শাফাউন ইসলামের প্রথম বেদাত হলো মোটা পেট কি পেট মোটা পেট সেজদা দিবা লম্বা করে পেটের মোটা থাকবে না তাহাজ্জুদ পড়বা পেট মোটা হলো রোগের জিতু ডাক্তার আছে পাশে If you want to have so many diseases, just fulfill your tummy. You will get all type of disease. রোগ বানাইতে চান পেটটারে শুধু মোটা করে চেটে শুয়ে থাকবে বাস দেখবেন যে কয়েকদিন পরে ডায়াবেটিস হার্ট প্রেশার ব্লাড প্রেশার হাইপারটেনশন হোয়াটএভার ইউ নেম ইট ইউ উইল গেট ইট আপনি যতগুলো রোগ চান সব আল্লাহর রাস্তায় মিলে যাবে সব আর পরিশ্রম করবেন রোগ থাকবে না ঠিক না ঠিক আমরা যেন পরিশ্রম করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ছেলেরা যাবে নয়ন আমাকে ছেলেরা যাবে ব্যাগ নিয়ে একটু যতটুকু পারেন আপনাদের এই দানের উপরেই 7টা ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে 16 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে আপনাদের বাচ্চাদেরকে কোথায় দেন কি হয় নার্সারিতে দেন 5-এ পেলে 5 বছরে পেলে 6 বছরে নার্সারি 7 বছরে কেজি 8 বছরে কেজি 1 9 বছরে কেজি 2 10 বছরে বুড়া কিসের পড়াশোনা 7 মাসে 16 মাসে কুরআন হাফেজেই পোলা ঠিক মতো পড়ালে 2 বছরে শ্রেষ্ঠ মুফতি হয়ে যাবে 3 বছরে হয়ে যাবে শ্রেষ্ঠ মুহাদ্দিস যেমন ইমাম
বুখারী 7 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছেন। আমাদের দেশেও সেই হাফেজগুলো আছে না নাই? প্রত্যেকটা ছেলেকে কোরআন পড়াবো। এখন কি পড়ান? এতগুলো বই নিয়ে ছোট পোলাপান গাড়ি করে স্কুলে যায়, মনে হয় বোঝা টানতেছে এক একটা ছেলে। দরকার নাই এত বই টানার, একটা টানবেন। কয়টা? একটার ভিতরে সব। আল্লাহ ভালো রাখো। সকালে কাজ আছে অনেক, বড় মেডিকেল সামলাতে হয়, এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাচ্ছেন। আল্লাহ তার যাওয়া আসাকে নিরাপদ করে দিন, আমরা বলি আমিন। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তাফসীর শুনবো। যদিও ওয়াজ মাহফিল লিখেছেন, ওয়াজ হলো কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। কোরআন ছাড়া ওয়াজ হয় না। কোরআন ছাড়া ওয়াজ যারা করে তারা গোমরা, নিজেরাও গোমরা, মানুষকেও গোমরা করে। ঠিক না ঠিক? ওয়াজ করেছেন কে? إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান রাহিমাহুল্লাহ তার ছেলেকে তিনি ওয়াজ করছেন। হ্যাঁ, লোকেরা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে বাবারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে। জায়গাটাও ছোট হয়ে গেছে। এটাই কোরআনের বরকত, কোথাও জায়গা হয় না। আর বান্দারা পোকায়া লোক পায় না। ঠিক না ঠিক? ইসলামের বিজয় আসতেছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে আমি স্মরণ করছি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, আপনাদের এই গাইবান্ধার মাওলানা অধ্যাপক আজিজুর রহমানকে। সুন্দরগঞ্জের এমপি ছিলেন, চিনেন তো আপনারা? চিনেন তো? গাইবান্ধায় যতগুলো প্রোগ্রাম আমার হতো, আমার এই প্রিয় মানুষটি আমার সাথে থাকতেন। জালিমের অত্যাচারে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আর চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহর কোরআন থেকে শুনবো। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য কোরআনে কথা বলেছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। একটা কিতাব তোমাদেরকে দান করলাম, হক ছাড়া এটার ভিতরে কোনো কথা নাই। দুনিয়ার কোনো কিতাব হক নয়। হিন্দু বাজারের 7টা কিতাব, ওরা বলতে পারে না এটা হক। খ্রিস্টানদের বাইবেল, ওরা বলতে পারে না এটা হক। বৌদ্ধদের ত্রিপিটক, ইসলামিস্ট, ওরা বলতে পারে না এটা হক। ওরা বলে ভুলও আছে, শুদ্ধ আছে। কিন্তু আমার কোরআন বলছে লা রাইবা ফি, সন্দেহই নাই। ভুলতে দূরের কথা, সন্দেহই আগে হবে। সন্দেহ তারপরে হবে ভুল। এই কিতাব এমন কিতাব, এমন এক আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা দুনিয়ার কারো। তার সাথে তো দূরের কথা, তার কোরআনের একটা লাইন বানানোর ক্ষমতা কারো। ইন্না আতাইনা নাদিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবার দেয়ালে এটা টাঙিয়ে দিয়ে আসো। কাবার দেয়ালে টাঙিয়ে দেয়া হলো। তখন মক্কার নিয়ম ছিল বড় বড় কবিতা সেখানে টাঙানো হতো। এর চেয়ে বড় কবিতা কেউ লিখলে ওগুলো নামানো হতো, ওটা রাখা হতো। ওটাকে বলা হতো সাবা মুআল্লাকা, 7 হ্যাঙ্গিং পয়েন্ট। সাবা মুআল্লাকা, 7টা হ্যাঙ্গিং কবিতা। এটা ছিল টপ। এখন হয় টপ 10। ভারতে হয়, আমেরিকাতে হয়, সারা ইউরোপে হয়। টপ 10 হয়। কয় 10? টপ 10 10টা কবিতা গান তারা বাছাই করে। ওই সময় হতো টপ 7। যখনই কাউসার টাঙিয়ে দেয়া হলো, সবাই তার কবিতাগুলো টেনে টেনে নিয়ে গেল। এখন আর 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস কারো কবিতা ওটার পাশে টাঙায় না। কারণ কবিরাই বুঝে কবিতার মান কত বেশি। ঠিক না ঠিক? রবি ঠাকুর বুঝেছেন নজরুলের দাম কি। নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখলো, রবি ঠাকুরের বাক বন্ধ হয়ে গেল। তিনি বললেন, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি, তোর জীবনে কিডসের মতো, ছেলের মতো দুঃখ আসবে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই রাতে আমার ছেলে বুলবুল পৃথিবী থেকে চলে যায়, সেই দিন সকালেই ফজরের সময় আমার বাসার একটা বাগানে ফুটেছে সুন্দর হাসনা হেনা।
নজরুল ছিলেন ভাবের সম্রাট, উপমার সম্রাট ছিল নজরুল। আল্লাহ তাকে মাফ করে দেন, আরো আসতে আমিন। তিনি ছিলেন ইংরেজ বেনিয়াদের জন, আর ঠাকুর ছিল ইংরেজদের পাঁচ আটা গোলাম। তিনি বলেছেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হার করিব জল। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামর শিকল পূজার পাশার ভেদি। আর ওই সময় রবি ঠাকুর লিখেছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আমি বললাম, এখানে শুধু আল্লাহর নামটা বসায় দিলে এটা স্তরি হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ছিলেন, থাকবেন, তিনি কে? তিনি কে? ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হবে, শুধু একজন থেকে যাবে। ওই আল্লাহর গুণগান যারা করবে তাদের নামও টিকিয়ে রাখবেন কে? সেজন্য আল্লাহর তসবিহ যেখানে আমরা আছি, আল্লাহর তসবিহ নাই যেখানে আমরা নাই, সেখানে কোরআন এমন নেয়ামত। যখনই কাউসার টাঙানো হলো, সব কবিতা গুলো নামিয়ে নেওয়া হলো। এক মাস পর্যন্ত কোন কবিতা এটার পাশে টাঙানো হয় না। শেষে সব কবিরা নিচে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কবিতা কোন মানুষের নয়, এটা কার? এটা কার? একজনের। তিনি কে? আমরা সেই কাউসারটা আজকে পড়বো, কাউসারের শিক্ষা নিয়ে বাড়ি যাবো। রাজি আছি তো? কোরআনের 4টা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কয়টা? 4টা সূরা। বলেন তো প্রথম কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা কোরআনের মা? ফাতিহা। মাকে সন্তানরা সবচেয়ে বেশি ডাকে, ঠিক না ঠিক? রাসূল কোরআনের মাকে সবচেয়ে বেশি ডেকেছেন। মা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে জবাব দেয়া শুরু করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার 42টি নাম। কয়টি? 42টি নাম। প্রথম নাম হলো আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটার উপরে কোরআন দাঁড়িয়ে আছে। 2 নাম্বার হলো সূরাতুদ দোয়া, যে কোনো দোয়া কবুল হোক। আপনি চাইবেন সূরা ফাতিহা পড়বেন, দোয়া কবুল করে নেবেন কে? 3 নাম্বার হলো যখন কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কত বড় কপাল! এজন্যই পৃথিবীর কোন প্রেসিডেন্টকে আমরা তোয়াক্কা করি না, কোন ছাইপাসকে আমরা 2 পয়সা মূল্য দেই না, কারণ আসমানের মালিকের সাথে আমরা 5 বার কথা বলি। ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট খবর দিলেন 5 বার। কয়বার? আমাদের দেশে তো কোন মন্ত্রী হুজুরদের ডাকলে হুজুর দেশ চলে দৌড় মারে। এগুলোর মধ্যে কোনো পার্স নাই, এগুলো পার্সলেস। কোন মুনাফিকের দাওয়াতে যাওয়া জায়েজ নাই। অধিকাংশ যারা ক্ষমতায় ছিল এরা ছিল কোরআন বিরোধী। ঠিক না ঠিক? যাও কেন তাদের দাওয়াত? আব্দুল কাদের জিলানীকে বলা হলো, আপনি আমার দাওয়াতে আসলেন না, বাগদাদের প্রেসিডেন্ট আসছেন ওনার কাছে, আমি 5 বার দাওয়াত দিলাম। এই কথা বলো না বাবারা, বসে যাও। 5 বার দাওয়াত দিলাম, আপনি আসলেন না। তিনি বললেন, দেখেন প্রেসিডেন্ট, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দিই। আব্দুল কাদেরকে বলছেন, আপনি কোন দরবারে হাজিরা দেন? তিনি বলছেন, সারা পৃথিবী দুনিয়া আখিরাতের যিনি মালিক তার সাথে আমি কথা বলি।
তার দরবারে আমি হাজিরা দেই, দুনিয়ার ছোট্ট দরবারে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। যার প্রয়োজন অনুভূত হবে সে আমার কাছে আসবে। সূরা ফাতিহা দৈনিক 50 বারের বেশি করতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে কোন সূরা পড়তেন বলেন? এরপরে একটা সূরা পড়তেন, ওটা একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায়। কোন সূরা? আবার ওই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে, বাপের সম্পর্ক ছেলের সাথে, মেয়ের সাথে, ঠিক না ঠিক? কিন্তু আমার সাথে সম্পর্ক করতে হলে একটা সূরা পড়বা, ওই সূরা যে পড়ে তার সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। ভাই এত ঘোরাঘুরি করলে হবে? আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা হাঁটো কেন? হাত বানা বাস, আর হাঁটা বন্ধ। এক জায়গায় বসে যাও। এই ছেলে বসো বসো বাবা। 3 নম্বরে রাসূল পড়তেন সূরা ইদা জা। কোন সূরা? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওইটার সাথে এখনকার কিছু পরিবেশ মিল আছে না নাই? সামান্য একটু মিলে। ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, এবং বিজয়, আমাদের একটা বিজয় হয়েছে, এটা কোরআনের বিজয়, ঠিক না ঠিক? সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের লোকেরা, সবচেয়ে অবহেলিত ছিল কোরআনের দলের লোকেরা, ঠিক না ঠিক? তাদের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কারো কোনো অপরাধ ছিল না। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছে হবে। আল্লাহ তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশে জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজার দুঃখেও যে আল্লাহর উপর খুশি থাকে, তাকে আল্লাহ জান্নাত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় যারা আল্লাহর প্রশংসা বেশি করে, আল্লাহ জান্নাতেও তাদেরকে প্রথম ঢুকিয়ে দিবেন। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনাকে জান্নাত দান করবেন কে? আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন, সেই সাথে আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আপনার জান্নাতে তো কোনো জায়গার কোনো অভাব নাই। আমরা গরিব মানুষ, আমাদের আমল নাই, শুধু আমল হলো আপনাকে আমরা ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মন খারাপ লাগে কাকে ডাকবেন? যখনই মন খারাপ হয় সেজদা দিবেন কাকে? যখনই নিরাপত্তাহীনতা অনুভব করেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়ে শরীর ফু দিবেন। রাসূল বলছেন, কাপাতা কাপাতা কাপাতা, এনাফ এনাফ এনাফ,
to save yourself from all calamity. সব দুশ্চিন্তা থেকে, সব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই তিনটা সূরাই যথেষ্ট। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার, আবার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা সূরা কাউসার থেকে কথা বলি, ঠিক আছে তো? কাউসার শুনবেন তো? কথা বলবো না ভাইরা, কথা বলবো না। আপনারা বললে আমি চুপ করে যাব। কত কষ্ট হচ্ছে ভাইদের, জমি আবার জায়গা যত বড়ই হোক কোরআনের মাহফিলে জায়গা হবে না। এটাই হলো কোরআনের বরকত, ঠিক না ঠিক? আল্লাহ এই বরকত আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করে। পড়েন সবাই মিলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বাচ্চার পিতা হলেন, 4টা মেয়ে 3টা ছেলে। একই ঘরে হলো 5টা ছেলে, কয়টা? 5টা বাচ্চা, 4টা মেয়ে 1টা ছেলে। মা খাদিজার ঘরে রাসূলের হাতেই 3 জনকে কবর দিলেন, 4টা বাচ্চাকে নিজ হাতে কবর দিলেন। এটা যে কত কঠিন! পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এদরাসে গিয়ে শুনেছে বাপ